সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কবে প্রকাশিত হবে? ইতিমধ্যেই খুশির খবর দিলেন নির্বাচন কমিশন। পাশাপাশি যদি এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকাতে আপনার নাম না থাকে তবে আপনারা কি করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই। 28 ফেব্রুয়ারি এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল, তারপরেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে এটি কিন্তু চূড়ান্ত তালিকা নয়, এর পরেও আরও তালিকা ধাপে ধাপে প্রকাশিত করা হবে। সেই তালিকাগুলোকে সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে বিবেচিত করা হয়েছে। দেখুন, এই যে সাপ্লিমেন্টারি তালিকা, এই সাপ্লিমেন্টারি তালিকায় যদি আপনার নাম থাকে, অর্থাৎ যদি আপনার নাম উঠে, তাহলে কিন্তু এই লিস্টটি ফাইনাল চূড়ান্ত লিস্টের সঙ্গে জুড়ে যাবে। এবার ধরুন এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে যদি আপনারা বাদ পড়ে যান, তাহলে আপনাদের কি করতে হবে সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এই ভিডিওটি প্রত্যেকটি ভোটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো প্রথমত একটি বিষয় আপনাদের জানতেই হবে যে দেখুন, এই যে 60 লক্ষের ওপরে ভোটার রয়েছে, 60,06,675 জন ভোটার রয়েছে, যেগুলোকে হাইকোর্টের বিচারপতিরা ভেরিফিকেশন করছে, অর্থাৎ হাইকোর্টের যে জুডিশিয়াল অফিসাররা রয়েছে সেগুলো কিন্তু ভেরিফিকেশন করছে। এবার প্রশ্ন হলো, দেখুন প্রশ্নটা সেই জায়গাতেই যে আমাদের পশ্চিমবঙ্গে যে 60 লক্ষেরও ওপরে ভোটারদের একদম অ্যাডজুডিকেশন রয়েছে, আন্ডার জুডিকেশন রয়েছে, এগুলো তো তারা খতিয়ে দেখছে। তো এই যে অফিসার, সেই অফিসারের সংখ্যা কিন্তু কম রয়েছে, যার জন্য এখনো পর্যন্ত 7.5 লক্ষের ওপরে, মাত্র 7.5 লক্ষের ওপরে ভেরিফিকেশন কমপ্লিট করা গেছে। অর্থাৎ এই যে ভোটার যারা আন্ডার জুডিকেশন রয়েছে তাদের ভেরিফিকেশনটা মাত্র 7.5 লক্ষ পর্যন্ত করা হয়েছে। তবে এই 7.5 লক্ষ ভোটারই যে বৈধ ভোটার তেমনটা নয়, এর মধ্যে অনেক অবৈধ ভোটারও কিন্তু চিহ্নিত হয়েছে। দেখুন, ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যে ইতিমধ্যেই আজ থেকেই নাকি ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আরও 200-র মতন এই জুডিশিয়াল অফিসারদের আনা হবে এবং এসে তারা কি করবে, এই কাজে তারা যুক্ত হবে, যার জন্য দ্রুত এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করে একদম সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে বৈধ ভোটারদের নাম কিন্তু প্রকাশিত হবে। কেননা এই যে 28 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, এই তালিকা প্রকাশের পরই অনেক ভোটাররা কিন্তু আতঙ্কিত রয়েছে, কেননা তাদের নাম এই তালিকায় নেই, বা অনেক ভোটার আন্ডার জুডিকেশনের মধ্যেও রয়েছে, তারা চিন্তিত রয়েছে, বা আমার এবার কি হবে, অনেক ভোটার ডিলিটেডের মধ্যে রয়েছে, তারাও চিন্তিত রয়েছে এবার আমার কি হবে, কেননা আমার চূড়ান্ত তালিকায় তো নাম ওঠেনি। শুধু যেই তালিকাতে এইটি চূড়ান্ত তালিকা, অর্থাৎ এই তালিকায় যে নাম উঠেছে, আমার নামের পাশে আন্ডার জুডিকেশন লেখা রয়েছে, আমার নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে, সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা আতঙ্কিত রয়েছেন। এটা তো স্বাভাবিক, আতঙ্কিত হবেই, কেননা এই যে আপনারা এসআইআর ফর্ম জমা দিলেন, হিয়ারিংয়ে গেলেন, এত লাইন ধরে সমস্ত কিছু কমপ্লিট করার পর যদি তালিকাতে আন্ডার জুডিকেশন লেখা থাকে বা তালিকায় আপনার নাম ডিলিট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই আতঙ্কিত এবং হতাশ হওয়ার কারণ কিন্তু থাকছে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু দেখুন বন্ধুরা, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই, কেননা এই সাপ্লিমেন্টারি তালিকায় যে সমস্ত ভোটারদের নাম উঠবে তারা কিন্তু ফাইনাল লিস্টের সঙ্গে জুড়ে যাবে। ধরুন এই তালিকার প্রকাশের পরেও আপনার নাম বাতিল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি ডিলিটেড লিস্টে পড়ে গেলেন। তখন কিন্তু আপনাকে এই যে ফর্ম ফিল আপ করে ডিও লেভেলে আবেদন করতে হবে, সিও লেভেলে আবেদন করতে হবে, 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এই প্রসেসে পরবর্তীতে আপনাদের যেতে হবে। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, একটি কথা আপনারা মাথায় রাখবেন, যে যদি আপনার নাম ডিলিটেড হয়ে যায়, সাপ্লিমেন্টারি তালিকাও যদি নির্বাচনের আগে প্রকাশিত করা হয়, তাহলে হয়তো আপনারা ভোট দিতে পারবেন। যদি নির্বাচনের পরে যদি তালিকা প্রকাশিত করা হয়, তাহলে তো ভোট দিতে পারবেন না। এবং বিশেষ করে বিএলওদের কাছ থেকে শোনা যাচ্ছে যে সমস্ত ডিলিটেড ভোটার রয়েছে তারা নাকি এই সামনের বিধানসভা নির্বাচন দিতে পারবে না, কেননা তাদের প্রসেসটা আরও লেন্দি। তারা প্রথমে আবেদন করবে, আবেদন করার পর আরও হিয়ারিং হবে, সমস্ত ডকুমেন্টস আবার স্ক্রুটিনি হবে, আপলোড হবে, তারপর তো তালিকায় নাম উঠবে। তো সেই প্রসেসটা করতে কিছুটা সময়ের দরকার রয়েছে, কেননা আন্ডার জুডিকেশন নিয়েই কিন্তু এখন পড়ে রয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। তারা কিন্তু সেই জায়গা
জায়গাতেই কিন্তু ফোকাস করছে। তো আশা রাখবো এই আপডেটে আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে সাপ্লিমেন্টারি তালিকায় যে সমস্ত ভোটারদের নাম থাকবে সেটা কিন্তু ফাইনাল লিস্ট চূড়ান্ত তালিকার সঙ্গে জুড়ে যাবে। দেখুন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশিত হবে এটাও আপনাদের মনে একটা প্রশ্ন। দেখুন এই 9 তারিখ এবং 10 তারিখ সুপ্রিম কোর্টে আরেকটি রায় রয়েছে এসআইআরকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে, সম্ভবত এর পরেই কিন্তু সাপ্লিমেন্টারি তালিকার একটি ধাপ হয়তো প্রকাশিত করতে পারে। কেননা এই সমস্ত ভোটারদের তো ভেরিফিকেশন একবারই সম্ভব নয়, নিষ্পত্তি করতেও তো সময় লাগবে। যতই অফিসারদের নিয়োগ করা হোক তারা তো এক এক করে দেখবে, তাই তো তারা তো কোনো রকম চাইবে না যে ইয়ারও বা এই ইয়ারোদের ভুলে যে সমস্ত ভুল হয়েছে বা যে সমস্ত বৈধ ভোটারদেরও নাম বাতিল পড়েছে বা বাদ হয়েছে তারা তো দ্বিতীয়বার চাইবে না যে সমস্ত কিছু আবারও হোক, অর্থাৎ ইয়ারও এই ইয়ারও যেভাবে ভেরিফিকেশন করেছে তারাও তো এইভাবে করবে না, কারণ তাদের ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, একদম নিখুঁত হবে, কোনো রকম ফাঁকফোকর কিন্তু থাকবে না। তাই কিছুটা সময় কিন্তু অবশ্যই লাগবে। তাই নির্বাচন কমিশনের আধিকারিকরা হয়তো এটাই মনে করছে যে নির্বাচনের আগে যদি আমি আরও এখানে অফিসারদের অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করি তাহলে হয়তো এই প্রসেসটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তাই নির্বাচন কমিশনের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মোট ধরতে পারেন 704 জনের মতন অফিসার এবার কাজ করতে লাগবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে হয়তো 10-15 তারিখের বা 10 থেকে 15 তারিখের মধ্যেই হয়তো একটা ধাপ আপনারা সাপ্লিমেন্টারি তালিকার দেখতে পারেন। যখন প্রকাশিত হবে অবশ্যই আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে ডাউনলোড করবেন সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।